বাচ্চাদের মুখের হাসি ভাই এটা। ভাই আপনার মতন লোক, আপনার মতন মানবিক লোক যদি সমাজে প্রত্যেকটা মানুষ হইতো, তাহলে আজকে আমার মতন অসহায় লোকের এইভাবে জয়ের পানি জ্বলতো না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, কান্দেন না। দেখি সারাদিনে কয়টা পাইলাম। ঈদের দিন ভাবছি বেশি, 20 ঠিকাদার দিনে হইল না, 250 টাকা হয়েছে। কি সর্ব ভাই। ও ভাই বলেন ভাইয়া। একটা কথা বলতাম ভাই। বলেন ভাই, আমি হলো ভ্যান চালাই, বুঝছেন? হ্যাঁ বলেন। তাই ভাবছি কি যে আজকে ভ্যান চালাইলে ভালোটা হাই পাবো ঈদের দিনে। আচ্ছা। কিন্তু বৃষ্টি হয়েছে তো ভাই, কোনো টিপই নেই। 250 টাকা হয়েছে। আমি এখন একটু গোস্ত নেবো বাড়ির লিগে 1 কেজি, বুঝছেন? এখন যদি কয়টা টাকা দিয়ে সহযোগিতা করতেন ভাই। ভাইয়া ব্যাপারটা হচ্ছে কি, টাকা তো এটিএম কার্ডে রেখে আসছি, ঘাগর ব্যাংকে যাইতে হবে, তারপরে টাকাটা দিতে পারবো। সরি ভাইয়া। ভাই ও ভাই, ভাই এ যাও যাও যাও, এখন ভিক্ষা টিকে নাই, যাও। সারাদিন ভিক্ষা দিতে দিতে আমি একদম এদিকেই গেলাম, তোমার খরা থেকে জ্বালায় বাঁচিনি। যাও যাও। ভাই আমি খয়রাতি না ভাই, আমি ভ্যান চালাই ভাই। সারাদিন ভ্যান চালাইয়ে 250 টাকা পাইছি ভাই। সবাই বাচ্চারা গোস্ত খাবে ভাই, আমার বাচ্চারা আমার মুখের দিক চাই এনেছে। আমি কোন সময় যাবো গোস্ত লইয়ে ভাই? 1 কেজি গোস্তর দাম ভাই 750 টাকা চাই। আমি সারাদিন ভ্যান চালাইয়ে 250 টাকা পাইছি ভাই। এখন 1 কেজি গোস্ত আমি নিয়ে যাবো কেমনে? এর জন্য আপনারা যারা বড় লোক আছেন ভাই, তাকে তারা একটু সহযোগিতা চাই ভাই। আমি ভিক্ষুক না ভাই, আমার বলা ভাই একটু গোস্ত না ভাই, এর জন্য হাত পাচ্ছি ভাই, সহযোগিতা করেন ভাই। এখন আবার ডিজিটাল কায়দায় বাটপারি শুরু হচ্ছে না? এই বাটপারি টেটপারি চলবে না। যাও হিন্দু যাও, যাও সরো, যাও। যাও যাও হিন্দু যাও। ভাই ভাই আমার পায়ে জড়াই দিন ভাই। ভাই আমার বাচ্চা কাচ্চা গুলা আমার মুখে দিচ্ছে এনেছে ভাই। সারা বছরে কোরবানির সময় একটু সবাই গোস্ত খাবে ভাই। এ তোমারে কি কইছি মনে নাই ভাই রে, সরো, যাও যাও। কি সমস্যা কি আপনার? বলেন তো, আমার একটু বলেন, আমার খুলে বলেন, খুলে বলেন। ব্যথা পেয়েছেন তো? বলেন, আমার একটু খুলে বলেন। ভাই আমি হলো ভ্যান চালাই ভাই। আজকে ঈদের দিন তাও ভাই রিসি রোডে ভাই, আমার 2টা বাচ্চা আছে ভাই। ভাবছি কি একটু গোস্ত কিন গেলে যাবো। সারাদিন ভ্যান চালাইছি, বৃষ্টি তো, এর জন্য কোনো লোক হয় নাই। এই 250 টাকা পাইছি ভাই, 750 টাকা কেজি গোস্ত। আমার ভোলা ভাইয়া 2টা চাই রয়েছে, আশা গোশ নেওয়ার মতন টাকা নাই। এই 250 টাকা আছে ভাই। আমি এই ভাই কোথার একটু চাইছি, কেছি কি একটু সহযোগিতা করেন ভাই। আমার সাথে এই ব্যাপারটা করছে ভাই। আল্লাহ, আমার লক্ষ লক্ষ টাকার সম্পত্তি আল্লাহ, এই যে খাবে একজন মানুষ নাই, আর এই বাইটার 1 কেজি গোস্ত কিনে দেয় বাচ্চাদের এই সামর্থ্য নেই। আল্লাহ, তোমার নিলে বোঝা বড় দায়। আচ্ছা, আপনি আমার সাথে আসেন ভাই, কেনা বেচা শেষ, তারপর দেখি আপনার জন্য কি করা যায়। ভাই কেনা বেচা শেষ, বিকেলবেলা আইসেন, আমার কাছে সামান্য একটু গোশ আছে, এইটুকু নিয়ে আপনার বাচ্চা কাছে নিয়ে সুন্দর করে খাবেন। আর কষ্ট নিন না, সবাই তো এক ধরনের হয় না। সমাজের বৃত্তশালী যে মানুষগুলো, তারা যদি প্রত্যেকে একটু আগায় আসতো, তা আপনাদের মতন মানুষের আজকে এই ভিক্ষা করা লাগতো না ভাই। এই যে যা কি করলেন ভাই, এটা শুধু গোস্ত না ভাই, আমার বাচ্চাদের মুখের হাসি ভাই। এটা
ভাই আপনার মতন লোক, আপনার মতন মানবিক লোক যদি সমাজে প্রত্যেকটা মানুষ হইতো, তাহলে আজকে আমার মতন অসহায় লোকের এইভাবে জয়ের পানি জ্বলতো না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, কান্দেন না। ধন্যবাদ ভাই আপনাদের। আচ্ছা ভালো থাকবেন ভাই এই যেটা এই 250 টাকা রান ভাই। টাকা লাগবে না, টাকা দেন কেন? এই টাকা দিয়ে আপনি বাচ্চার জন্য এর সাথে একটু হালকা বাজার করে নেবেন। আচ্ছা ভাই দাঁড়ান 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 দাঁড়ান, আরো কিছু টাকা নিয়ে যান এর সাথে। লাগবে না। না না না, আরো কিছু টাকা আপনি নেবেন, যা করছেন না ভাই। এই টাকা দিয়ে আপনি বাজার করে নেবেন, বাজার করে নেবেন। ভাই এই সমাজে অনেক বড় বড় শিল্পপতি আছে, লাখপতি আছে, অনেক বড় লোক আছে, কিন্তু আপনি একজন গোস্তের দোকানদার হয়ে যে মন মানসিকতার পরিচয় দিচ্ছেন ভাই, আসলে শুধু টাকা হইলেই বড় মন হয় না ভাই। মানুষকে উপকার করতে হলে বড় একটা মন দরকার, খালি বড় লোক হইলেই হবে না ভাই। আপনারা অনেক ধন্যবাদ ভাই। এভাবেই একজন ফারুক শিকদারের সহায়তায় হাসি ফুটুক হাজারো রিক্সা চালকের জীবনে।